এক বুড়ি শুনেছে মক্কায় একজন জাদুঘর এসেছে। সে যার সাথে দেখা করে তার ধর্ম সে চিনিয়ে নেয়। এই বুড়ি পালাচ্ছিল এই জন্য যাতে তার বাপ দাদার ধর্ম তার কাছ থেকে কেউ চিনিয়ে না নিতে পারে। হঠাৎ সেই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এই বুড়ি উনাকে দেখার পরে উনি বললেন যে, বাবা, এই মালগুলো আমার মাথায় উঠিয়ে দিতে পারবেন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন, তখন দেখলেন যে মালগুলি অনেক ভারী, আর এত ভারী যা বুড়ি তুলতেই পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি যেখানে বলবেন আমি সেখানেই দিয়ে আসব। বুড়ি তো খুবই খুশি, সে খুশি মনে অনুমতি দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মালগুলি তার মাথার উপর তুললেন, বুড়ির সাথে পথ চলতে লাগলেন। আর বুড়ি সারা রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন বুড়ি কারো উপর রেগে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে প্রশ্ন করলেন, আপনি মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? আমি শুনেছি মক্কায় এক জাদুঘর এসেছে যে কিনা মানুষের ধর্ম ছিনিয়ে নেয়। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপ দাদা তারাও মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার বাপ দাদার ধর্ম আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিক, তাই আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির কথা শুনে মাল ফেরত দেননি, বরং যত্ন সহকারে বুড়ির সম্পূর্ণ মাল বহন করে নিয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার নামটা তো বলো, যাতে আমি তোমার নাম বলে লোকদেরকে প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে জাদুঘরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে আমি এও যেন বলতে পারি যে মক্কায় জাদুঘরও আছে এবং তোমার মতো উঁচু উদার মনের একটা মানুষও আছে, উদার এবং পরোপকারী যুবকও আছে। আমি তোমার নাম বলে বলে প্রশংসা করব। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললেন, যে জাদুঘরের ভয়ে আপনি মক্কা চলে এসেছেন, সেই জাদুঘরই আপনার সামনে দাঁড়িয়ে আছে। বুড়ি বলল, সত্যি সত্যি আপনি মুহাম্মদ? হুজুর বললেন, হ্যাঁ, আমিই সেই মুহাম্মদ। বুড়ি বলল, তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে। সুবহানাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমাকে পাক কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।